প্রথমে চলে আসবো আমরা মাইক্রোসফট ওয়ার্ড। এটা মাইক্রোসফট ওয়ার্ড 16 আমরা আসার পর প্রথমে আমরা আমাদের ফাইলটি সেভ করে নেব। ফাইলটি সেভ করে নেওয়ার জন্য আমরা প্রথমে যাব সেভ এস থেকে ডকুমেন্টে যাওয়ার পর আমরা একটা ফাইলের নাম দেব। আমরা যে কোনো একটা ফাইলের নাম দেব, দিয়ে আমরা প্রথমে এটাকে সেভ করে নেব। তারপরে আমরা চলে যাব আমাদের হোম পেজে আসার পর এখানে আমরা প্রথমে এখানে আমরা লেআউট সেটিং করব। লেআউটে আসে আমরা আমাদের মার্জিন, আমাদের পেজের মার্জিন অর্থাৎ পেজের লেখাগুলো কোথায় অবস্থান করবে, পেজের মাঝের কোন দিকে আমাদের এইরকম একটি অবস্থান নির্দিষ্ট করে দিতে হবে। এই যে এখানে পেজের বর্ডার থেকে খুব কাছে লেখাটা চলে আসবে, মার্জিন ছোট করে দিলে। আমরা আগে লিখে নেই। আমরা লেখাগুলো আগে লিখি, কিছু টেক্সট আমরা লিখি, লেখার পর আমরা এখানে মার্জিন আমরা ঠিক করে দিতে পারি। এখানে মার্জিন আমরা দূরে দিতে পারবো, বর্ডার একটু বৃদ্ধি করে দিতে পারবো। তো মার্জিনের বর্ডার এইভাবে আমরা বিভিন্ন সাইজের মার্জিন আমরা দিতে পারবো, যাতে এটা আমাদের পেজের বর্ডার থেকে কাছে বা দূরে আমরা এইভাবে আমরা ঠিক করে দিতে পারি। লেআউটে এসে আমরা মার্জিনটা ঠিক করে দিতে পারি। প্রথমে আমাদেরকে পেজের লেআউটে মার্জিনটা ঠিক করে দিতে হবে। তারপর আমাদের হচ্ছে ফন্টের সাইজে আমরা এখানে আমরা বিভিন্ন ধরনের ফন্টের সাইজ ব্যবহার করতে পারি। এখানে বিভিন্ন মাপ আছে, 72 পর্যন্ত আমাদের ফন্ট সাইজ আছে। তারপর আমরা এখানে আমাদের লেখার ডিজাইন, আমাদের লেখার ফন্ট স্টাইলে আমরা বিভিন্ন ধরনের ফন্ট স্টাইল পাবো। আবার আমরা এক্সট্রাভাবে ফন্ট স্টাইল এখানে আমরা যোগ করতে পারি। তো আমাদের লেখার জন্য এরিয়ালটা সবচেয়ে বেটার ফন্ট লেখার জন্য, ইংলিশ ফন্ট লেখার জন্য। তবে এখানে আমরা বোল্ড করে দিতে পারি, তবে ইটালিক করে দিতে পারি। এখানে আমাদের বোল্ড অপশন আছে, ইটালিক অপশন, তারপর আন্ডারলাইন অপশন, আন্ডারলাইনে আমরা আন্ডারলাইন করে দিতে পারি লেখাগুলোকে। তারপরে আমরা বোল্ড আন্ডারলাইন কেটে দেই। তারপরে এখানে আমরা লেখাগুলোর মাঝে কেটেও দিতে পারি, মানে কেটে দেওয়ার মতো করে আমরা মাঝখান দিয়ে আন্ডারলাইনের মতো দাগ দিতে পারি লেখাগুলোর মাঝে। তারপর আমরা এখানে যেমন পানির সংকেত, আমরা H2O মানে পানি, আমরা যখন H2O পানির সংকেত লিখবো তখন আমরা এটা লেখাটাকে কিভাবে লিখবো, H2O লিখে আমরা এখানে এটাকে বড় করে দিই। তো এটা দেখুন কিভাবে আছে, H2O অবস্থায় আছে, কিন্তু এটা পানির সংকেত আকারে নেই। এটাকে আমরা টুটাকে কিভাবে আমরা H এর নিচে নিয়ে যেতে পারি, এজন্য X এর এইখানে আমাদের একটা আইকন আছে, X2 আইকনে আমরা এখানে করে আমরা আইকনটাতে ক্লিক করলে আমাদের টুটার নিচে চলে যাবে। তারপরে হচ্ছে স্কোয়ার, যেমন A+B²। তো আমরা এটাকে কিভাবে লিখতে পারি, A2+B2 হয়ে যাচ্ছে, কিন্তু এটাকে স্কোয়ার কি করব, A² + B²। এখানে আমাদের আইকন আছে, এখানে এক্স এর উপর পাওয়ার, এখানে একটা আইকন আছে এক্স এর উপর পাওয়ারের মতো, এই আইকনে আমরা ক্লিক করলে এটা আমাদের পাওয়ার হিসেবে হয়ে যাবে। এইভাবে আমরা গাণিতিক সূত্র লেখার সময় এটা ব্যবহার করতে পারি। তারপর এখানে আমরা এটা কেটে দেই। তারপর আমরা আরও কিছু লেখালেখি আমরা কিভাবে আমরা পয়েন্ট সেট করব, পয়েন্ট আকারে লিখবো লেখাগুলো। যখন আমরা লিখবো কিভাবে আমরা পয়েন্ট করব, পয়েন্ট দুই ধরনের, একটা হচ্ছে বুলেট পয়েন্ট আর একটা হচ্ছে হলো নিউমেরিক পয়েন্ট। তো আমরা এখান থেকে আমরা বুলেট পয়েন্ট বা নিউমেরিক পয়েন্ট লেখাগুলোকে স্টাইল করে দিতে পারি পয়েন্ট আকারে। এখানে বুলেট পয়েন্ট আমরা দিয়ে দেখাচ্ছি, যেভাবে লেখাগুলোকে আমরা বুলেট পয়েন্ট করে দিতে পারি, পয়েন্ট আকারে দিতে পারি। লেখাগুলোকে বুলেট পয়েন্ট আকারে করে দিচ্ছি। এরপর এগুলোকে ইচ্ছা করলে আমরা নিউমেরিক পয়েন্ট হিসেবে দিতে পারি, 1 2 3 4 5 বা ABCD এভাবেও দিতে পারি। এখানে আমাদের নিউমেরিক পয়েন্টের বার আছে, এই বারে আমরা নিউমেরিক পয়েন্ট করতে পারি। নিউমেরিক পয়েন্টের আইকন থেকে আমরা নিউমেরিক করে দিতে পারি লেখাগুলোকে। একটা একটা করে পয়েন্ট করে দিই, এবার আমাদের পয়েন্ট করা হয়ে গেল। এরপর আমরা লাইনের ডিস্টেন্স, কিভাবে আমরা লাইনের ডিস্টেন্স, লাইনগুলো যদি একটা থেকে আরেকটা কাছাকাছি দূরত্ব, এইভাবে আমরা লাইনের ডিস্টেন্সগুলো করে দিতে পারি। বিভিন্ন মাপের লাইনের ডিস্টেন্স করে দেবো। এখানে আইকনের ডিস্টেন্স আইকনে এখানে আমরা ক্লিক করে এখানে আমরা
লাইনগুলোর ডিস্টেন্স কম বৃদ্ধি বা কমাতে পারি। এবার টেবিল তৈরি করার জন্য আমরা প্রথমে ইনসার্ট অপশনে আসবো। ইনসার্ট অপশনে আসার পর আমরা এখানে টেবিল এখানে একটা টেবিল ক্রিয়েট করবো। তার জন্য টেবিলটা নিয়ে আমরা এখানে আপনার সারি কলাম আমরা সংযুক্ত করতে পারি। এই জন্য আমরা এখানে আমরা কলাম নির্বাচন করতে নিতে পারি। আমাদের টেবিল থেকে আমরা কত সংখ্যক কলাম নিব তা আমরা নির্বাচন করে দিতে পারি। এরপর আমি দেখাবো কীভাবে সারি নির্বাচন করতে হয়। কিন্তু আমরা এটা কেটে দিই। এরপরে আমরা উপর থেকে নিচে যত ঘর আসবো ততটি আমাদের সারি নির্বাচন করা যাবে। আমাদের টেবিলের জন্য আমরা সারি নির্বাচন করে নিলাম। এরপর আমরা সারি এবং কলাম এটা কেটে দিয়ে আমরা কত সংখ্যক সারি এবং কত সংখ্যক কলাম নির্বাচন তা এই ঘর থেকে আমরা নির্বাচিত করতে পারি, কতটা আমরা সারি এবং কতটা কলাম নিব। এরপর আমরা সারি কলামটা নেওয়ার পর এখানে আমরা বিভিন্ন ধরনের ডিজাইন ক্রিয়েট করতে পারবো। ডিজাইনের এখানে বিভিন্ন ধরনের ডিজাইন আইকন আছে। এখানে ডিজাইন আইকন থেকে যে কোনো ধরনের আমরা ডিজাইন আইকন ক্রিয়েট করতে পারবো। নিচে আরও অনেক ধরনের ডিজাইনের আইকন আছে, ক্যালেন্ডারেরও আইকন আছে নিচে, বিভিন্ন ধরনের ডিজাইন, কালারফুল ডিজাইন, এই যে কালারফুল ডিজাইন, ক্যালেন্ডার ডিজাইন, বিভিন্ন ধরনের ডিজাইন আছে আমাদের নিচে। এখান থেকে আমরা আমরা সাধারণ ডিজাইন নিয়ে এটাকে আমরা কালারফুল ডিজাইনে পরিণত করব। আমরা কিভাবে একটা টেবিলকে কালারফুল টেবিলে আমরা রূপান্তর করবো তা আমরা দেখব একটু পরে। তো আমরা আমাদের এই টেবিলটিকে আমরা লেআউটে আমরা যে কোনো আমরা মডেল ক্রিয়েট করতে পারবো। এখান থেকে আমরা সারি কলামের সংখ্যা বৃদ্ধি করতে পারি। এখানে আমরা আইকনে যে লেআউট থেকে আমরা সারি কলামের সংখ্যা বৃদ্ধি করে নিতে পারবো। আমাদের যদি আরও এক্সট্রা সারি বা কলামের প্রয়োজন হয় তাহলে আমরা এখান থেকে আমরা সারি কলাম আমরা নির্বাচন করে নিতে পারবো লেআউট থেকে। এরপর আমরা এখানে মার্জিন করব, অর্থাৎ আমরা এখানে টাইটেল লিখবো। অর্থাৎ আমাদের বক্সের ভিতর কিভাবে আমরা টাইটেল সেট করব। উপরে টাইটেল সেট করার জন্য এটা আমরা বোল্ড করে নিয়ে আমরা এখানে মার্জি সেলে আমরা ক্লিক করে দেবো। মার্জি সেল আইকনে ক্লিক করে দিলে এটা আমাদের সারি কলামের এই জায়গাটা ফাঁকা হয়ে যাবে, আমাদের দাগগুলো ফাঁকা হয়ে যাবে। ওখানে আমরা আমাদের টাইটেল নাম লিখতে পারবো, বিভিন্ন ধরনের টাইটেল নেম আমরা এখানে লিখে দিতে পারবো আমাদের এই সারির উপরে। বিভিন্ন ধরনের হিসাব নিকাশের জন্য আমাদের এইরকম অনেক সময় প্রয়োজন পড়ে ঘরগুলো, তো আমরা এখানে একটা টাইটেল লিখে দিতে পারি। তো তার আগে আমরা কালার করে নিই। কালার করে নেওয়ার জন্য আমরা এই যে এখানে আমরা ক্লিক করে মাউসের ডান বাটনে ক্লিক করে আমরা এখান থেকে কালার করে নিতে পারি। ক্লিক করে মাউসের ডান বাটন ক্লিক করে এখানে যে কালার আইকন আসবে, এখানে কালার আইকন থেকে আমরা কালার এখন সেট করে নিতে পারি। মাউসের ডান বাটন, তারপরে এখানে একটা ছোট একটা আইকন আসবে, এখানে কালার আইকনটা সিলেক্ট করে দিতে পারি। এখান থেকে আমরা বিভিন্ন ধরনের কালার আমরা এখানে বোল্ড করে নিই। আমরা ডান বাটন ক্লিক করে আমরা এখানে কালার করে দিতে পারি। এরপর আমরা সারি কলামগুলোকে কালার করে নিতে পারি। কালারগুলোতে বিভিন্ন ধরনের কালার দিতে পারি। আমরা কালার করে নিই একটা একটা করে। এবার আমরা একটা কাস্টম একটা বক্স তৈরি করতে পারি আমাদের হিসাব নিকাশের জন্য, কালার সহ বা কালার ছাড়া বিভিন্ন ধরনের কাস্টম ডিজাইন একটা তৈরি করে নিতে পারি। রেডিমেড কিছু ডিজাইন থাকে আইকনে, কিন্তু তারপর আমাদের কাস্টম ডিজাইন অনেক সময় আমাদের প্রয়োজন পড়ে বা সৌন্দর্য বেশি বৃদ্ধি করার জন্য আমরা কাস্টম ডিজাইন তৈরি করতে পারি। তো আমরা আপাতত বাকিগুলো আপনারা নিজে করবেন। এখন আমরা টাইটেল লিখি। উপরে আমরা একটা টাইটেল লিখি ABC স্কুল রেজাল্ট। আমরা একটা রেজাল্ট শিটের তৈরি করি। তো আমরা এই লেখাটাকে আমরা কর্নার থেকে আমরা কীভাবে মাঝে নিয়ে আসবো। মাঝে নিয়ে আসার জন্য হোমে যাব। হোমে যাওয়ার পরে এই যে এখানে আমাদের আইকনে যায়, মিডিল আইকনে যায়, আমরা মিডিল করে নিতে পারি। এরপর আমরা লেখার ফন্ট সাইজ বৃদ্ধি করে দিতে পারি। এরপর এখান থেকে আমরা এখানে টাইটেলে আমরা যে কোনো ধরনের নাম লিখতে পারি, নেম অ্যান্ড অ্যাড্রেস, নেম রোল। তারপরে এখানে আমরা লিখে দিতে পারি নাম্বার। না, এখানে আমরা লিখতে পারি রেজাল্ট। এখানে রেজাল্ট
ডিটেলস লিখে দিতে পারি, রেজাল্ট ডিটেলস। এখানে আমরা লেখাটাকে মিডিলে নিয়ে আসার জন্য মিডিল আইকনে যাব, হোমে যে মিডিল আইকনে ক্লিক করে আমরা লেখাগুলোকে মিডিলে নিয়ে আসতে পারবো। এখানে আমরা যে কোনো ধরনের নাম লিখে দিতে পারি, নাম, রোল, এভাবে আমরা একটা কলাম তৈরি করে নিতে পারি খুব সুন্দরভাবে। আমরা একটা কাস্টম ডিজাইনে একটা আমরা কলাম তৈরি করে নেব এইভাবে। অ্যাড্রেস, তারপরে এখানে আমরা আমাদের সাবজেক্টের নামগুলো লিখে দিলাম, ধরেন বাংলা, ইংলিশ, এবং আমরা আমাদের সাবজেক্টের নাম এখানে নাম রোল লিখে আমরা এখানে আমরা একটা বক্স তৈরি করে ফেলতে পারি। আপনারা পরবর্তী সময় ভালোভাবে বক্সগুলো তৈরি করে নেবেন। এরপর আমরা আসি ছবি কিভাবে অ্যাড করবো। আমাদের এখানে ইনসার্টে আসে, আমরা এখানে একটা ইনসার্টে আসার পর এখানে একটা পিকচার আইকনে যে আমরা চলে যাবো আমাদের এখানে ডিজাইন, ইনসার্ট থেকে পিকচারে আসার পর আমরা আমাদের এই যে আমাদের উইন্ডো সেলে যাব। আমরা উইন্ডো থেকে আমরা যে কোনো ফোল্ডার থেকে আমরা এখানে একটা পিকচার নিয়ে সেট করে দিতে পারি। আমরা নিচে চলে আসি, নিচে এসে আমরা পিকচারটা সেট করে দিই। ইনসার্ট থেকে পিকচার থেকে আমাদের উইন্ডো চলে আসবে। আমাদের এখান থেকে আমরা একটা ফোল্ডার সিলেক্ট করে নিয়ে আমরা এখান থেকে ফোল্ডার থেকে একটা পিকচার নিতে পারি। এই পিকচারটাকে আমরা বিভিন্ন ডিজাইন করতে পারি। এই জন্য আমরা ডিজাইনের উপরে এই যে আইকন আছে ফরম্যাট আইকনে এখানে আমরা বিভিন্ন ধরনের ডিজাইন আছে, এখানে আমরা যে কোনো একটা ডিজাইন আমরা সিলেক্ট করে দিতে পারি। এখানে আমরা একটা পিকচারকে ডিজাইনের মধ্যে নিয়ে আসতে পারি। এখানে নিচে আমরা টাইটেল লিখতে পারি বা যে কোনো ধরনের আমরা ডেসক্রিপশন আমরা পিকচারের নিচে লিখে দিতে পারি। দেখে আমরা একটা সুন্দর একটা কাস্টম ডিজাইনের একটা পেজ তৈরি করতে পারি। এটাকে আমরা মিডিলে নিয়ে আসবো। আমাদের টাইটেলটাকে মিডিলে নিয়ে আসলাম। তারপর লেখাটাকে আমরা একটু বড় করে দিতে পারি টাইটেলটাকে। এই যে স্কুল রুম, আমরা এইভাবে একটা আমরা ডিজাইন তৈরি করতে পারি। এরপর আমরা নিচে বিভিন্ন ধরনের লেখালেখি করে আমরা এখানে আমরা একটা পূর্ণাঙ্গ পেজ তৈরি করতে হবে, পেজ লেআউট তৈরি করতে হবে। আমাদের কাস্টমভাবে আমরা বিভিন্ন ধরনের লেখালেখি করে আমরা একটা পেজ তৈরি করতে পারি। এভাবে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে খুব সহজে আমরা আমাদের লেখালেখি আমরা করে যেতে পারি। আমরা পরবর্তী সময় মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, ওয়েব ডিজাইনিং সম্বন্ধে আলোচনা করব। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।